শীতকাল, আর এটাই তো আদর্শ সময় বাটাবুটি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। গরম ভাত দিয়ে বাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সত্যি যদি এটা হয়ে থাকে শীতকালে তাহলে তো কথাই নেই। শীতের সবজির স্বাদই যে আলাদা। আসুন দেখে নেওয়া যাক আজকের এই শীত স্পেশাল সম্পূর্ণ নিরামিষ বাটার রেসিপিটি। মূলো, হ্যাঁ, এটা মূলো দিয়ে বানানো। যারা মূলো শুনে নাক ছিটকাচ্ছেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। 500 গ্রাম টোটাল মূলো আমি নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা পরিমাণ প্রথমে দিয়ে দিলাম, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। মূলো এবং কাঁচা লঙ্কা, মূলোটা অর্ধেক পরিমাণ নিয়ে মিক্সিতে আমরা ফার্স্টে একটু ঘুরিয়ে নিলাম। সামান্য কিছুটা পেস্ট হয়ে যাওয়ার পর এবার বাকি মূলোটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। টোটাল 500 গ্রাম মূলো কিন্তু আমি এখানে নিয়েছিলাম। মূলোটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল, দিয়ে একটা মিহি পেস্ট এবার এখানে আমরা বানিয়ে রাখছি। আমার মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। মূলোটা বাটা হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল গরম করেছি। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। তেলটা একটু বেশি কিন্তু এই রেসিপিটাতে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে স্বাদটা ঠিক খুলবে না। মূলো কাঁচা লঙ্কা বাটা যেটা জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 থেকে 3 একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ধৈর্যের রান্না, টাইম নিয়ে এটাকে শুকাতে হবে। স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, একটু ঝাল করার জন্য 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেওয়া হচ্ছে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্বাদটা কিন্তু তাতে ব্যালেন্স হয়। চিনিটাকে দিয়ে আবারও মিনিট 2-3 ভালো মতো কষিয়ে নেব। এরপর এদিকে আমরা একটা মিক্সি জারে নিয়ে নিয়েছিলাম সাদা সর্ষে 2 টিস্পুন পরিমাণ আর 2 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্ত ব্যবহার করতে না চাইলে সাদা তিল দিতেই পারেন। এবার এটাকে আমরা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। তারপর সর্ষের তেতো ভাবটা কাটাবার জন্য সামান্য একটু নুন, একটা কাঁচা লঙ্কা আর তার সাথে সামান্য কিছুটা জল, ওই 1/4 কাপ মতো দিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর রান্নার এই পর্যায়ে এই কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা সর্ষে পোস্তটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা কুক করব আরও মিনিট 2 থেকে 3 সময় নিয়ে। সুন্দর একটা গন্ধ কিন্তু এখনই অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাব, আর তারপর এতে আমরা দেবো আরও একটা উপকরণ। বাড়িতে নারকেল কোড়া থাকলে সেটা ব্যবহার করবেন। আমার ছিল না বলে আমি নারকেলের যে মিল্ক পাউডারটা পাওয়া যায় ম্যাগি কোম্পানির, সেখান থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমরা কষিয়ে যাব। আর কষাতে কষাতে দেখবেন এটা বেশ সুন্দর এরকমভাবে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে এবং বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু এটা শুকিয়ে নেবেন। নামাবার আগে কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে আরও একবার নেড়ে চেড়ে দেবেন। ঠিক এইরকমই কিন্তু ব্যাপারটা দাঁড়াবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল শীত স্পেশাল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ মূলো বাটা। গরম ভাত দিয়ে খেয়ে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।